I think obviously in the T20 format. দারুণ লাগছে বাংলাদেশে ফিরতে পেরে। এখানে অনেকের সাথে দেখা হচ্ছে যাদের অনেক দিন ধরে দেখিনি। বাংলাদেশে অনেক মজার স্মৃতি রয়েছে আমার। দারুণ লাগছে, ফিরতে পেরে বেশ ভালো লাগছে। দেশ থেকেই ভালো প্রস্তুতি নিয়ে এসেছি আমরা, এখন সামনে তাকিয়ে আছি। এখানে ফিরে পুরনো মুখগুলো দেখাও দারুণ ব্যাপার। শুধু খেলোয়াড়রাই নয়, এখানকার কিছু কোচ কর্তাদের সাথেও ভালো স্মৃতি আছে আমার। এই ভেন্যুগুলোয় ফেরা দারুণ। যখন জেনেছি এই সিরিজ সিলেটে হবে, তখনই মনে হয়েছে আগে এখানে এসেছিলাম যেখানে ভালো স্মৃতি রয়েছে। পিচ সম্পর্কে বেশি একটা জানি না। 2018-19 সালে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এখানে এসেছিলাম। বিপিএল এবং আগের সিরিজগুলো দেখে ভালোই মনে হয়েছে। আশা করি ভালো ক্রিকেট উইকেট থাকবে, ব্যাটিং বোলিং দুই সাইডের জন্যই। বৃষ্টি তো আমাদের নিয়ন্ত্রণে নেই, আমরা এটা নিয়ে কিছুই করতে পারবো না, এটা নিয়েই খেলতে হবে। একদিন সুযোগ পেয়েছি ট্রেনিংয়ের, আশা করি এখানের উইকেট ভালো হবে। নতুন কিছু ব্যাপার আছে, আমাদের এগুলোর অভিজ্ঞতা নিয়ে এখানে মানিয়ে নিতে হবে, নিজেদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। টি20 ফরম্যাটে যে কোনো দলই জিততে পারে, আমরাও আত্মবিশ্বাস নিয়ে এসেছি। জানি বাংলাদেশ তাদের ভালো খেলা দেখাবে, তাদের ভালো কিছু প্লেয়ারও আছে। হোম কন্ডিশনে তাদের বিপক্ষে খেলা অনেক কঠিন চ্যালেঞ্জ হবে, তবে আমরাও চেষ্টা করে যাব ম্যাচ জিততে। সামনে বিশ্বকাপেও একই গ্রুপে পড়লে আবারও হারাতে চেষ্টা করব। আমরা আত্মবিশ্বাসী আছি কাজটা করে দেখাতে। 2021 বিশ্বকাপ আমাদের জন্য ভালো ছিল না, ভালো ক্রিকেট খেলিনি, সবাই এটা মেনে নিয়েছিল। 2024 সালে আমরা বাংলাদেশের বিপক্ষে খেলেছি, পরের রাউন্ডে তাদের যেতে দেখাও ভালো ব্যাপার ছিল। দুই দলেই অনেক পরিবর্তন এসেছে, সব দলই এগোচ্ছে, বাংলাদেশ দলও উন্নতি করছে, যা বিশ্ব ক্রিকেটের জন্য ভালো ব্যাপার। আমরা এই কালচারে আসতে অনেক ইন্টেনশন ছিল, অনেক কিছু ভাবতে হয়েছে, সবাইকে একসাথে আনতে হয়েছে, সবাই দলের জন্য লড়াই করে যাচ্ছে। এটা অনেক বড় ফ্যাক্টর, যে কারণে দল সফল হয়েছে। কন্ডিশনের ক্ষেত্রে আমি বলবো আমাদের অনেকেই অ্যাস্ট্রোস টার্ফে খেলে, ভিন্ন ভিন্ন জায়গায় অনেকে খেলে। 2024 সালে ইউএসএতে খেলেছে। আমাদের মাঝেই সবসময় বিশ্বাস থাকে যে কোনো জায়গায় আমরা মানিয়ে নিতে পারবো। সেভাবেই দলকে মোটিভেট করছি যে এখানেও ভালো করা সম্ভব। 17 বছর বয়সী যে ক্রিকেটার দলে এসেছে সে খুবই তরুণ এবং এক্সাইটিং। ক্লাব ক্রিকেটে দারুণ করেছে, অনূর্ধ্ব-19 ক্রিকেটেও ভালো করেছে। তার দলে আসারই কথা ছিল, কিছু চোটের সমস্যা ছিল, তাই সুযোগ পেয়েছে। নতুন দিনের জন্য সে একজন দারুণ প্লেয়ার। উইকেট এখানে ভালো, আশা করি অনেক রান হবে। তারা এশিয়া কাপের জন্য প্রস্তুতি নিচ্ছে, সেখানে তাদের ম্যাচগুলো আবুধাবিতে। আবুধাবির কাছাকাছি উইকেট হবেই বলেই আশা করছি। সেখানেও আমার আগে খেলা হয়েছে, সিলেটের উইকেটের মতোই হবে। আগেই বললাম আমরা বিশ্বাস করি ভালো খেললে যে কোনো দিন যে কোনো দলকে হারাতে পারবো। আমরা আত্মবিশ্বাসী, অনেক প্লেয়ারই আছে, দায়িত্ব নিতে প্রস্তুত। গত 3 বছর ধরেই আমরা ভালো খেলার মধ্যে আছি। বিশ্বকাপে এবার নিয়ে টানা 4 বার কোয়ালিফাই করলাম। এসব দলের সঙ্গে খেলা আমাদের জন্য সুযোগ। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে আমি যখন দেখি নেদারল্যান্ডসের প্লেয়ারদের বেশি সুযোগ হচ্ছে না, আমি অবাক হই। অবশ্যই ভালো সুযোগ বাংলাদেশের বিপক্ষে। যদি বিপিএলও সুযোগ মেলে তাহলে তো দারুণ হবে, ভালো প্রস্তুতির সুযোগ হবে। এখানকার সবাই পেশাদার, তারা পূর্ণ সদস্য দেশের প্লেয়ার নয়। বাইরের লিগগুলোতে সুযোগ পেলে তারা সব সময় লুফে নেয়। আমাদের বছরে 12টা সিরিজ থাকে, অন্য দেশে খেলাটা তাদের জন্য দারুণ সুযোগ। আশা করি সুযোগ পেলে তারা নিজেদের সামর্থ্যটা দেখাতে পারবে এবং বিপিএল এর দলগুলো আশা করি তাদের দলে নিতে আগ্রহ দেখাবে। Hopefully the guys will be able to prove that they are of that world standard here, and hopefully teams at the BPL will be able to pick them up.